আমি মনে করছি কোরআন শিল্পী, কিন্তু আসলে বই কিনা তা দেয় না, এটা রেয়াল উঠে রেখে আমাদের হাত টান দিল, ওদের হাত টান দিয়া এরকম রাখলো। এবার শপথ করলো আমরা আজ থেকে ব্যবসা করব, আমরা ভাই ভাই, 4টা ভাই 4টা অংশ, এবং টাকার অঙ্ক যে যাই দেই কিন্তু সমান অংশে লাভ নেব। অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা এ চক্রের প্রধান টার্গেট। প্রতারণার কৌশল হিসেবে প্রথমে জাতীয় পত্রিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া নাম ব্যবহার করে বিজ্ঞাপন দিত এই চক্র। প্রথমে চাকরির প্রলোভন, পরে ব্যবসায়িক পার্টনার। এভাবেই ধাপে ধাপে চাকরি থেকে অবসর নেয়া ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের 52 লাখ টাকা হাতিয়ে নিয়ে কলাবাগানের অফিস ছেড়ে পালিয়ে যায় চক্রটি। এই ঘটনায় ভুক্তভোগীর পল্লবী থানার মামলার তদন্তের সময় চক্রটির মগবাজারের অফিসের সন্ধান পায় পিবিআই। সেখানে অভিযান চালিয়ে একই প্রক্রিয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংকার ইলিয়াস খানের 70 লাখ টাকা প্রতারণার সময় সংঘবদ্ধ ওই প্রতারক চক্রের এক নারী সদস্য সহ 5 জনকে গ্রেফতার করে পিবিআই। আমি কিছু আমার সাথে রাখেন কেন, আপনি রিটায়ারমেন্টে গেলেন না, আপনার টাকা পয়সা কি করছেন? আমি এটা তো আমার ফ্যামিলির জন্য রেখে দিচ্ছি, আমি এটার মধ্যে হাত দিব না। কয়টা সমস্যা কি, 1 সপ্তাহের ব্যাপার, 1 সপ্তাহ পরে তো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আর এইখানে হয়েছে কি, আমি ওনাদের বাসায় যখন ঢুকতাম তো ওনারা একটা কিছু আপ্যায়ন করতো, এর মধ্যে একটা চা দিত। এই চাটা খাওয়ার পরে ওনারা আমাকে যা বলতো আমি তাই করতাম। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সংস্থাটির আগারগাঁওয়ে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। যে তারা অ্যাডভান্স দিচ্ছে ঘড়ি নেওয়ার জন্য, কাস্টমার আছে, এইসব করে বিভিন্ন নাটক করে, এবং একটা পর্যায়ে বিশ্বস্ততা ধরে রাখার জন্য একদম ক্লোজ একটা রুমের ভিতর বসে কোরআন শরীফ এনে হাত রাখাইছে এবং ওনারাও হাত দিছে, যা আমরা আজকে থেকে সম্মিলিতভাবে, তখন ওইখানে ক্রিমিনাল ছিল 3 জন, পরে আরও বাড়ছে, তা আমরা এই 4 ভাই আমরা একদম পার্টনারশিপে ব্যবসা করব, ঠিক আছে? আপনার যে চাকরির যে বেতন সেটা পাবেন, আর লভ্যাংশ যেটা পাবেন সমান হারে আপনি পাবেন। তিনি আরও বলেন, গেল 3 মাসে 50টির অধিক মুঠোফোনে শতাধিক সিম ব্যবহার করে বিভিন্ন পেশার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। প্রলোভন করে তাদেরকে ব্রেন ওয়াশ করে, আই ওয়াশ করে, এমন একটা পর্যায়ে আমরা দেখেছি যে ভিকটিমদেরকে আমরা পর্যালোচনা করে দেখেছি তারা তাদের পরিবারকে বলে নাই, তারা নিজের টাকা ব্যবহার করেছে, দিয়েছে, অন্যের টাকা ধার করে এনেও দিয়েছে, ব্যাংক লোন করে এনেও দিয়েছে। কতটা হিপনোটাইজ হলে প্রতারকের কথায় যে নিজের পরিবারের কাউকেই জানায় নাই, এবং যার কাছে তার টাকা চাওয়ার কথা না, ওই ধরনের ব্যক্তিদের কাছে টাকা চেয়েও তারা নানাছে, নাতি জামাই, ভাগ্নি জামাই, এরকম নানান ব্যক্তির কাছ থেকে, যাদের কাছে টাকা চাওয়ার কথা না, লজ্জার কারণে চাওয়ার কথা না, কিন্তু তাদের কাছ থেকে টাকা সে চেয়ে আনছে, কিন্তু বলেও নাই কী কারণে আনতেছে। এর আগে জুন মাসে অভিযান চালিয়ে এই চক্রের আব্দুল আজিজকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মূল হোতা আশরাফুল ইসলাম বাবু ওরফে মাহবুবুর রহমান সহ 5 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।